আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্যান্টাসি মেটেলের জালিগুলো আসলে কীরকম হয়। দেখেন, এই যে ফ্যান্টাসি মেটেলের প্যাকেট আনছি, প্যাকেটের ভিতর থেকে আপনাদের ফ্যান্টাসি মেটেলের জালিগুলো দেখাবো। যে জালিগুলো দেখতে খুবই সুন্দর এবং এসএসের জালি হয়, এগুলো খুবই মসৃণ জালি। ঠিক আছে, আপনি ফ্যান্টাসি মেটেলের জালিগুলো মেডেলের দেখতে পাবেন, যে মেডেল ফ্যান্টাসি লেখা আছে। এটি খুবই স্লিম হয়। এটি এখানে মনে করেন যে কোনো সমস্যা হবে না, হাত কাটার কোনো খুঁত পাওয়া যাবে না। ঠিক আছে, আসুন আজকে আপনাদেরকে এই ফ্যান্টাসি জালিগুলা লাগানোর সেটটা দেখাবো আর কি। চলুন। এটা হলো বাথরুমের ওয়েস্টার, এটা হলো কমোডের লাইন, আর এটা হলো ওয়েস্টার লাইন। আজকে আমি এই ওয়েস্টার লাইনে আপনাদের জালিটা লাগানো দেখাবো আর কি, যে পুরোপুরি লাগানো দেখাবো ভিউয়ার্স। এই যে জালিটা বসানো, এখন দেখা গেছে যে জালিটা পূর্ণভাবে বসে না, একটু বাজে, তার কারণে কাটতে হবে। যাতে পরিপূর্ণভাবে বসে। এখন এটার ভিতর তো কিছু ময়লা থাকতে পারে, এগুলো উঠাতে হবে। যে ভিউয়ার্স দেখছেন, ভালো কিছু রয়েছে। দেখি আরো আছে কিনা, আর নাই, ভালো নাই। আর এখন পুটিং দিয়ে এগুলো জালিটা লাগাইতে হবে সুন্দরভাবে। যে পুটিং দেওয়ার আগে জিনিসটা ভালো করে মুছতে হবে। হ্যাঁ, যে জালি লাগানোর আগে ভিতর থেকে ভালো করে পুটিং দিতে হবে। পুটিং দিয়ে সুন্দর করে নিতে হবে, যাতে সাইডের পানি যারা ভিতরে লিক না করে। লিক করলে তার জালি লাগানো হবে না, এটা ড্যামারেজ দিতে হবে। তার কারণে আগে ভিতর থেকে পুটিং আগে সুন্দর করে মেরে জালিটা লাগাতে হবে। বাস, জালিতে বসিয়ে সুন্দর করে চারপাশে হ্যালো ভিউয়ার্স, এরকমের আরও টিপসমূলক স্যানিটারি কাজের টিপসমূলক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আপনারা তো জানেনই লাইকের কী মর্ম। আপনারা যদি একটা লাইক করেন, আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুভূতি আরও জাগবে। আমরা চাই আপনারা আমাদের সেই অনুভূতিটা দিন, আপনারা আমাদের সেই সাহসটা দিন, যাতে আমরা আবার নেক্সট টাইম আপনাদের কোনো ভালো একটা টিপস দিতে পারি স্যানিটারি রিলেটেড। আমরা চাচ্ছি যে আপনাদের বাসায় ম্যাক্সিমাম সবার বাসায়ই দেখবেন বাথরুম আছে, তারপরে এই নেট লাগাইতে হয়, অনেক কাজ থাকে স্যানিটারি কাজ, যে কাজগুলো অনেকেই জানেন না, যে কারণে অনেক মিস্ত্রি আপনাদের ফাঁকি দিয়ে চলে যায়। তো সেই জিনিসগুলো যাতে আর না হয়, কিভাবে কোন কাজ করতে হয়, আপনার নিজের কাজ আপনি নিজে বুঝে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।